দুর্গাপুরের এই ঘটনায় এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ইতিমধ্যেই পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। এর আগে আপনাদের জানাচ্ছিলাম বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। দুর্গাপুরে বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের এমবিবিএস ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় ৩ জনকে পুলিশ গ্রেফতার করলো। আজ সকাল থেকেই ড্রোন উড়িয়ে চলছিল পুলিশের তল্লাশি। গণধর্ষণ কাণ্ডে কারা জড়িত তাদের খোঁজে ড্রোন উড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিলেন। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এই মুহূর্তের বড় খবর, ৩ জনকে গ্রেফতার করলো পুলিশ। দুর্গাপুরে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩। এবং যে অভিযোগ সামনে আসে, নির্যাতিতা ওই পড়ুয়া তিনি যে অভিযোগ করেছিলেন, যখন রাত ৮টার পর তার সহপাঠীর সঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য তারা বেরিয়েছিলেন, সে সময় ২-৩ জন তাদের পথ আটকায় এবং এরপরই মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় ভরে। সেই সময় তার সঙ্গে যে সহপাঠী ছিলেন তিনি সেখান থেকে পালিয়ে যান এবং ওই পড়ুয়াকে একেবারে নির্জন জায়গায় টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়, এমনই অভিযোগ সামনে আসে। মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মনোজ, বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ চলছিল, তাদের মধ্যেই ৩ জনকে গ্রেফতার, কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, যেটা পুলিশ সূত্রে সকালে পাওয়া গেছে যে এই ঘটনায় রাতভর তল্লাশি চলেছে পুলিশের। যে ওই পরাণগঞ্জ যে জায়গা, সেই যে জায়গায় জঙ্গলে গতকাল ক্যাম্পাসের বাইরে ঘটনা ঘটে, সেই জায়গায় রাতভর তল্লাশি চালানো হয়। তারা পুলিশ সূত্রে দাবি করা হয়েছে যে তারা ওই জঙ্গলেই আশেপাশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বা লুকিয়েছিল। সেখান থেকেই প্রথমে একজনকে, তারপর আরেকজনকে পুলিশ এভাবে ধরেছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সূত্র ধরে পুলিশ এদের কাছে পৌঁছতে পেরেছে সেটা হচ্ছে যে ওই মেয়েটির ফোনে এই যারা দুষ্কৃতী তাদের ফোন থেকে কোনো ফোন করা হয়েছিল, সেই ফোনের সূত্র ধরেই তাদের লোকেশন ট্র্যাক করে পুলিশ তাদের কাছে পৌঁছেছে, এমনটাই পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। আরও বিস্তারিত আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা কিছুক্ষণ পর তারা জানাবেন যে কিভাবে এই সার্চ অপারেশন হয়েছে বা কিভাবে ধরা হয়েছে, বা এই ঘটনাতে যে 3 জনকে ধরা হয়েছে তাদের কি কি ইনভলভমেন্ট ছিল, এরা কারা, কোথাকার বাসিন্দা, পরবর্তী ক্ষেত্রে সেটাই জানানো যাবে। আপাতত এই যে ঘটনা জুড়ে কালকে এই দিনভর তোলপাড় চলেছে যে একজন মেডিকেল পড়ুয়া, ডাক্তারি পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাকে ক্যাম্পাসের বাইরে এইভাবে গণধর্ষণের শিকার হতে হয়েছে। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। একেবারে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ তারা 3 জনকে গ্রেফতার করেছে। আগেই 3 জনকে আটক করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ চলছিল এবং সেই 3 জনকে গ্রেফতার করা হলো। যেটা জানা যাচ্ছে যে সম্ভবত মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে এই 3 জনকে গ্রেফতার করা হয়। দুর্গাপুরের এই ঘটনায় 36 ঘন্টা পর অবশেষে পুলিশ 3 জনকে গ্রেফতার করলো। রাতভর পরাণগঞ্জ কালীবাড়ির জঙ্গলে তল্লাশি অভিযান চালান পুলিশ আধিকারিকরা। আজ সকালে সেখানে পৌঁছন আসানসোল দুর্গাপুর কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ড্রোন উড়িয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেই ঘটনার 36 ঘন্টা পর পুলিশের জালে 3। মনোজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, কিভাবে এই 3 জনের হদিশ পেল আরো একবার জানতে চাইবো তোমার কাছে। দেখো, যেটা পুলিশ সূত্রে বলা হচ্ছে যে এই যারা দুষ্কৃতী সেটা 3 জন হতে পারে বা 5 জন হতে পারে। যেটা জানা যাচ্ছে প্রথমে 3 জন ছিল, পরে নাকি আরো 2 জন তারা চলে আসে। তো এদের মধ্যেই কেউ একজন ওই যে ভিকটিম তার ফোনে কল করা হয়েছিল, ওই ছেলেটির ফোনে বা হচ্ছে যে তার ফোনে, 2 জনের মধ্যে কারো ফোনে এদের মধ্যে থেকে কেউ কল করেছিল, কল করে ডাকা হয়েছিল। ওই ছেলেটি যখন চলে যায় তাকে ডাকা হয়েছিল বা মেয়েটিকে ফোনে কল করা হয়েছিল। এইরকম ভাবে ওই ফোনের যে সূত্র, সেই সূত্র ধরেই পুলিশ এদের লোকেশন ট্র্যাক করে এবং সেই লোকেশন ট্র্যাক করে এদেরকে ধরে। প্রথমে একজনকে ধরে, তারপর তাকে ধরে বাকি 2 জনকে ধরা হয়। আপাতত 3 জনকে ধরা হয়েছে এবং তারা, যেটা পুলিশ বলছে যে জঙ্গল এলাকায় তারা পালিয়ে গেছিল, তারা গা ঢাকা দিয়েছিল। সেখান থেকেই তাদেরকে ওই পরাণগঞ্জ যে এলাকা রয়েছে ক্যাম্পাসের বাইরে যে গ্রাম, সেখান থেকেই তাদেরকে ধরা হয়েছে। এই 3 জনকেই আজকে দুর্গাপুর কোর্টে তাদেরকে তোলা হবে এবং এদেরকে রিমান্ড নেওয়া হবে এবং এদের কিভাবে ইনভলভমেন্টটা রয়েছে, এদের সঙ্গে আরো কেউ ছিল কিনা বা গোটা ঘটনাটাই পুলিশ জানার চেষ্টা করবে। কিছুক্ষণ পরেই আসানসোল পুলিশ কমিশনের আধিকারিকরা তারা পৌঁছবেন ওই অবশ্যই এই সম্পর্কে পুলিশের তরফ থেকে পরে বিশদে জানানো হলে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত মনোজ, ধন্যবাদ। পাহাড়ের উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন রাজু বিস্ত।
দার্জিলিংয়ের বিজেপি সাংসদের অভিযোগ, বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল। এ নিয়ে কটাক্ষ করেছে সিপিএমও। পাল্টা তৃণমূলের প্রশ্ন, সাংসদ তহবিলের টাকা কোথায়? हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है, आपको सुनाई दे रहा है? প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত উত্তরবঙ্গ, দিকে দিকে ধ্বংসের ছবি। শুক্রবার ধস বিধ্বস্ত মিরিকে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত। গোপালধারা চা বাগানে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি জানতে পারেন, সেখানে হর ঘর জল প্রকল্পে পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলেও কল থেকে জল পড়ে না। এরপরই তা নিয়ে তিনি কটাক্ষ ছুড়ে দেন। हेलो ममता दीदी, हेलो ममता दीदी, ये हर घर जल का नल है, पाइप है, पानी नहीं है, आपको सुनाई दे रहा है? हेलो ममता दीदी, सुनाई दे रहा है? हर घर जल नल है, पाइप है, पानी नहीं है। मतलब 100% दार्जिलिंग में आप देखेंगे वहाँ पे जो है पाइप लग गया है, लेकिन पीने का पानी नहीं है। दूसरा, फॉरेस्ट वाला क्लियरेंस नहीं दे रहा है पाइप ले जाने के लिए। तीसरा, जो है घटिया क्वालिटी के कॉन्ट्रैक्टर को काम मिला है। और कुल मिला के चौथी बड़ी बात है कि पश्चिम बंगाल सरकार की इच्छा शक्ति दिखती नहीं है। 2,500 करोड़ रुपया ग्रामीण क्षेत्र के लिए हर घर जल के लिए पैसा मिला, सारा 2,500 करोड़ रुपया वो बह गया। जनता को 1 रुपए का भी आज तक पानी नहीं मिला। मैं तमाम चिट्ठी लिख चुका हूँ, चिट्ठी का ममता दीदी की तरफ से कोई उत्तर नहीं आया। 2019-এর 15ই আগস্ট জল জীবন মিশন প্রকল্প শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3,60,000 কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য ছিল হর ঘর জল, যেখানে কেন্দ্র অর্ধেক খরচ দেবে, বাকি খরচ রাজ্যের। সেই প্রকল্পই মিরিক সহ দার্জিলিংয়ের বিভিন্ন অংশে পাইপলাইন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে, কিন্তু অভিযোগ বহু জায়গাতে পাইপ বসলেও আসেনি পানীয় জল। লুট অনেক কিছুতেই হচ্ছে, লুট তো হচ্ছে, শাসক দল লুট করছে, রাজ্য সরকারও করছে, কেন্দ্রীয় সরকারও করছে। কেন্দ্রীয় সরকারের পার্টি বা রাজ্য সরকারের পার্টি উভয় পার্টি কিন্তু এটা করছে। এবং লুটটা শুধু পাহাড়ে না, ডুয়ার্স, তেরাই সব জায়গাতে হচ্ছে। আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এই ধরনের ছ্যাবলামির কোনো উত্তর হয় না। আর নিজে তো কত বছর ধরে এমপি আছেন, এমপি ল্যাডের টাকা পেয়েছেন, সেই টাকাগুলো কোথায় খরচ করেছেন সেই হিসেবটা জনগণকে দিন। অন্যদিকে রাজু বিস্তের এই ঘটনাটির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ শানিয়েছে তার দল। বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স স্যান্ডেলে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে লেখা হয়েছে, কেন্দ্র হর ঘর জলের জন্য হাজার হাজার কোটি টাকা পাঠাচ্ছে, পরিবর্তে মমতা হর ঘর কেলেঙ্কারি ছড়িয়ে দিচ্ছেন। তৃণমূল লাভ পান করছে, আর গ্রামগুলি এখনো বিষ পান করছে। বিধ্বস্ত উত্তরবঙ্গ নিয়ে চড়ছে রাজনীতির পারদ, কিন্তু সেখানকার সর্বহারা মানুষগুলো আবার কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? উত্তর এখনো অধরা। সনদ ঝা ও শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ।